আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। হযরত মাওলানা শেখ মাইনুদ্দিন আনসারী ফুলপুরি সাহেব। আসিয়া খেলে প্রেমের খেলাম, ফেরাউন দিল কতই জানাম। আসিয়া খেলে ফেরাউন দিল কতই, আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে খুলে দাও বেহেশতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ। আরশ কুরসি বানাইল, রাত্র দিন বানাইল, আল্লাহ আরশ কুরসি রাত্র দিন সব কিছু নবীর ওসিলাই, সব কিছু আল্লাহ তাআলা সাজাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, বাবা বয়স্ক, পিতৃবয়স্ক, চাচা ও জ্যাঠা, সমবয়স্ক ভাই ও বন্ধুরা, পর্দার আগে সতী সাথী মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এর নাম কি সাজনপুর আটারবাড়িয়া এমন একটি বেহেশতের বাগানে আসা, তার পাশাপাশি এই বেহেশতের বাগান থেকে কিছু ফল বক্ষণ করার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আমরা সকলে ইমানি আওয়াজে গলা ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার পর আলোচনার শুরুতেই এমন একজন নবীর উপর দরুদ পড়ার তৌফিক দিয়েছেন যে নবীর সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হইতো না। এমন একজন নবীর উপরে এই বেহেশতের বাগানে বসে দরুদ পড়ার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আমরা আবারও জুড়ে সুরে ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা বেহেশতের বাগানটা পাইয়া খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হওয়ারই কথা, কারণ এমন বেহেশতের বাগানে সবাই আসতে পারে সবাই পারে না। এটা যার ভাগ্যে আল্লাহ পাক লিখে দিয়েছেন, যা ভাগ্যের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন, একমাত্র সেই পারবে এমন একটি বেহেশতের বাগানে এসে এই বেহেশতের বাগান থেকে ফল ভক্ষণ করতে। জুড়ে বলল সুবহানাল্লাহ। পবিত্র কুরআন কারীমে ওয়াজ করেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ومن أساء فعليها
আবার আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যদি ভালো কাজ করে এই ভালো কাজটা তার নিজের জন্যই করেছে। আমরা নামাজ পড়ে আমাদের জন্য, রোজা রাখি আমাদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে ভালো কাজ করে নিজের জন্যই করে, অর্থাৎ যে নামাজ পড়ে নিজের জন্যই করে, যে রোজা রাখে নিজের জন্যই করে, যে হজ করে নিজের জন্যই করে, যে দুরূদ পড়ে নিজের জন্যই করে, যে আল্লাহর জিকির করে নিজের জন্যই করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আবারও বলতেছেন ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি খারাপ কাজ করে কর্ম করে তার ফল তার উপরে বার্তাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে আজকের বেহেশতের বাগান নিয়ে আসছি, এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। তার মানে এই ভালোটা আমরাই পাবো না, কি বলেন? আমরা পাবো না, এটা নেকটা আমরা পাবো না, এটা নেকটা পাবো। তারপরে আরো কিছু কথা আছে, যেমন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা বই হইতেছে, একটা কিতাব হইতেছে। এই কিতাবটা আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক খুলে দিবেন এবং বান্দাকে বলবেন ইকরা, তোমার কিতাবটা তুমি পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? কি বলবেন? ইকরা, তোমার কিতাবটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে বলবেন ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাবটা তুমি পড়ো। আজকে কিয়ামতের মাঠে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হইয়া যাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের মাঠে যে কিতাব আল্লাহ তাআলা আমাদের সম্মুখে ধরে দিবেন, ওই কিতাবে আজকের মাহফিলটা থাকবে নি? জোরে বল, জোরে বল আলহামদুলিল্লাহ, আরো জোরে বল আলহামদুলিল্লাহ। এই কিতাবটা আল্লাহ পাক খুলে দিবেন আর বলবেন তোমার কিতাবটা তুমি পড়ো। আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট, কারণ কে কোথায় কি করেছে সব ওই কিতাবে থাকবে নি। তাহলে ওই কিতাবে যদি থাকে আজকের মাহফিলে থাকবে নি? আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং যে ভালো কাজ করে সে তার নিজের জন্যই করে, আর যে খারাপ কাজ করে তার ফল তার উপরই বার্তাবে। একজন খারাপ করেছে, এই একজনের জন্য অন্যকে কিন্তু জাহান্নামে যেতে হবে। সুতরাং আমরা খেয়াল করব, আমরা খেয়াল রাখবো কিভাবে চললে, কোন কাজটা করলে ভালো হবে আর কোন কাজটা করলে খারাপ হবে আমাদের জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। তার মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ একটা পন্থা অবলম্বন করতে পারি, সেই পন্থা হলো রাসূলি আদর্শ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। রাসূলি আদর্শে আদর্শবান হইতে পারলে লাভ না লস? হুকুম কার? আল্লাহর। আল্লাহ নিজেই বলতেছেন, ওই পৃথিবীর মানুষেরা তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শবান যদি হইতে পারো তাহলে কবরে যখন আসবা 100% গ্যারেন্টি করে সন্দেহ নাই, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। যদি কন্যা সুবহানাল্লাহ। আবার দেখা যায় রাসূলের আদর্শে আদর্শবান হইতে গেলে কাউকে কষ্ট দেওয়া যাবে? যাবে? আসুন এর আগে মোদের সাথে একটা কালেকশন লাগাইলি, রাজি আছেন সবাই? সবাই রাজি? তাহলে আমার সাথে গান। আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, ওই মদিনা এই মনকে ওই মদিনা বন্দী করেছে, আমারে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমারে পাগল মন ওই
জানি না ওই মদিনা ইয়াতে মধু মদিনা মদিনা বলে কান্দিছে শুধু জানি না ওই মদিনা ইয়াতে মধু মদিনা মদিনা বলে কান্দিছে শুধু ওই মদিনা এই মনকে ওই মদিনা জাদু করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনার মনকে ওই মদিনা বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম আসলে আদর্শবান হইতে গেলে কাউকে কষ্ট দেওয়া যাবে? কাউকে কষ্ট দেওয়া যাবে? বান্দার হক নষ্ট করা যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার একটা হক নষ্ট করে একটা গুনাহ করে আল্লাহর কাছে যাওয়ার চাইতে আল্লাহর হুকুম অমান্য করে 70টা গুনাহ নিয়ে আল্লাহর দরবারে যাওয়া উত্তম। 70টা গুনাহ নিয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে এটা উত্তম কার চাইতে? বান্দার হক নষ্ট করে একটা গুনাহ নিয়ে আল্লাহর দরবারে যাওয়া চাইতে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আল্লাহর 70টা গুনাহ আল্লাহর হুকুম অমান্য করে 70টা গুনাহ নিয়ে আল্লাহর কাছে যাওয়া উত্তম, অথচ বান্দার শুধুমাত্র একটা গুনাহ নিয়ে যাওয়া কঠিন। এটা হুজুর কেমন? হুজুর বুঝলাম না তো ব্যাপারটা। ধরে আল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবা ভাইরা আমার সাহাবীদেরকে জবাব দিয়ে বলেন, সাহাবীরা কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সাহাবীরা কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে গো, ওই সময় বান্দারা একটা নেকের জন্য দৌড়াইছে। একবার যাবে ভাইয়ের কাছে, আরেকবার যাবে বোনের কাছে গো, একবার যাবে মার কাছে, আরেকবার যাবে বাবার কাছে। এইভাবে যত আত্মীয় স্বজন পরিচিত লোক আছে সবার কাছে যাবে গো, কোথাও একটা নেক পাবে না। ওই মুহূর্তে যদি জানে অমুকের কাছে একটা নেক পাবে, তখন ওই মুহূর্তে কোন সময় ওই বান্দা ওই একটা নেক কখনো ছাড়বে না। তার কারণ হলো একটা নেক হইলে ওই বান্দাটা জান্নাতে যাইতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন সাহাবীদেরকে, ও সাহাবীরা শুনো আল্লাহর দরবারে আল্লাহর হুকুম অমান্য করে 70টা গুনাহ লইয়া যাওয়া উত্তম। এই জন্য কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহর কোন নেকের প্রয়োজন পড়বে না। নাকি পড়বে? আল্লাহ নেক তালাশ করবেন? নেকের মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলা সারে বললাম আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাক ইচ্ছে করলেই ক্ষমা করে দিতে পারেন না? কিন্তু বান্দা কখনো ক্ষমা করবে? কারণ একটা নেকের জন্য বান্দা যদি জান্নাতে চলে যায়, এই মুহূর্তের খবর পায় অমুকের কাছে আমার একটা নেক পাওনা, অমুকের কাছে আমার এই জিনিসটা পাওনা, অমুকের কাছে আমার 5টা টাকা পাওনা, 10 টাকা পাওনা। সুতরাং এই 10 টাকার হিসাব আজকে নিব, আল্লাহর কাছে দাবি করবো, আল্লাহ অমুকের কাছে আমি 10 টাকা পাইতাম, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। তখন দেখা যাবে 10 টাকার বিনিময়ে অনেক নেক নিয়ে আসা হবে। সুতরাং বান্দার হক নষ্ট করা যাবে? যাবে? আপনারা আওয়াজে বোঝা যায় বান্দার হক নষ্ট করা যাবে? আসলে বান্দার হক নষ্ট করা যাবে? আলোচনা করা যাবে?